প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব এপিএস গাজী হাফিজুর রহমান লিকুর বিরুদ্ধে শত শত কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে নিজ এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া সহ বিভিন্ন এলাকায় 500 বিঘা জমি কেনা, ঢাকার বসিলায় মধু সিটিতে 1.5 বিঘা জমিতে 10তলা ভবন, বিপুল পরিমাণ অর্থ পাচার ছাড়াও অনেকের কাছ থেকে জোর করে সম্পদ কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর গাজী হাফিজুর রহমান লিকুর বিষয়ে অনুসন্ধানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। শিগগিরই তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হবে বলে দুদকের একটি সূত্রে জানা গেছে। দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়, গোপালগঞ্জের জেলা পর্যায়ের একজন ছাত্র নেতা থেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার পর হাতে যেন আলাদিনের চেরাগ পেয়ে যান লিকু ও তার পরিবারের সদস্যরা। অভিযোগে বলা হয়, ঢাকার বসিলায় অবস্থিত মধু সিটিতে 1.5 বিঘা জমির উপর বিশাল আকারের 10তলা ভবন নির্মাণ করেছেন তিনি। গোপালগঞ্জ শহরে তার ভাই, বোন শ্যালক, ভাইরা ভাই সহ অন্যান্য আত্মীয়দের মালিকানায় বেশ কিছু বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। কোটালীপাড়া ও গোপালগঞ্জ সদর সহ আশপাশে লিকু 500 বিঘার মতো কৃষিজমি কিনেছেন। সেগুলোতে খামার ও ঘের করেছেন। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ইজারা হয়েছে লিকুর লোকজনের নামে। বিভিন্ন খাতে ঠিকাদারি ব্যবসাও করেছেন তিনি। বলা হয়, ঢাকার ও দক্ষিণবঙ্গের মধ্যে চলাচলকারী ওয়েলকাম পরিবহনের মালিকানা লিকুর পরিবারের। শুধু দুদক না, প্রধানমন্ত্রীর কার্যালয়েও এসব অভিযোগ ভুক্তভোগীরা জমা দেন। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর এপিএস পদ থেকে গাজী হাফিজুর রহমান লিকুকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। গেল 29 মে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকুর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে। গোপালগঞ্জ জেলার সাবেক ছাত্রনেতা লিকু প্রধানমন্ত্রীর অধীনে প্রায় 20 বছর দায়িত্ব পালন করেছেন। তাই বিশেষত তার অপসারণের খবরে সর্বত্র তোলপাড় শুরু হয়। গোপালগঞ্জের অনেক স্থানে লিকু বিরোধীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণও করেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ও পদপদবি ব্যবহার করে তদবির বাণিজ্য করতেন তিনি। সম্প্রতি প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করে গোপালগঞ্জ সদর উপজেলায় তার নিজের প্রার্থীকে জোর করে পাশ করানোর অভিযোগও রয়েছে লিকুর বিরুদ্ধে। নিউজ ডেস্ক, দেশ টিভি।